उत्तर दिनाजपुर के इस्लामपुर में 2 किशोरों की रहस्यमयी मौत को लेकर तनाव बढ़ता जा रहा है। पिछले सोमवार को वोटों की गिनती के दिन 2 किशोरों की डूबने से मौत हो गई थी। कुछ दिन बीत जाने के बाद भी मृतकों के परिवार और स्थानीय लोग इस बात से नाराज हैं कि आरोपियों को अभी तक गिरफ्तार नहीं किया गया है। बुधवार को मृतकों के परिवार और स्थानीय लोग इस्लामपुर पुलिस स्टेशन विरोध करने पहुंचे। आरोपियों की तुरंत गिरफ्तारी की मांग को लेकर पुलिस स्टेशन का घेराव कार्यक्रम भी किया गया। प्रदर्शनकारियों ने आरोप लगाया कि घटना के इतना समय बीत जाने के बाद भी पुलिस अभी तक किसी को गिरफ्तार नहीं कर पाई है, जिससे जांच की गति पर सवाल उठते हैं। परिवार की मांग है कि इस मौत के लिए जिम्मेदार लोगों की पहचान की जाए और उन पर तुरंत सख्त कार्रवाई की जाए, नहीं तो उन्होंने बड़े आंदोलन की चेतावनी भी दी है। दूसरी ओर पुलिस सूत्रों के अनुसार घटना की जांच चल रही है और आरोपियों की तलाश की जा रही है। সেইখানে আমার ছেলে আর ওই ছেলেটা দুইজন বলে চান করতে, সবাই বলে চান করছে নাকি। আমি তিনজনকে যা দেখছি, আমার ছেলেটাকে নিয়ে এসে চান করতেছিল। ওই যে ছেলেটা আমার ছেলেটা চান করে উঠে গেছিল, আর যে ছেলেটা ডুবাচ্ছিল সেই আমার ছেলেটা উপর থেকে এসে দেখতেছে ওই ছেলেটাকে ধাক্কা দিচ্ছে। আমার ছেলে সাঁতার কাটে যায়, ওকে বাঁচাইতে যায়, আমার ছেলেটাকে মেরে ফেলছে। এখন মানে থানায় এই জন্য এসেছিল। থানায় আছে, বললাম না যে 72 ঘন্টা হয়ে গেছে, আমার মা আমার ছেলে হারাই গেছে। পুলিশ বলতেছে অ্যাকশন নিব না, বলে জিটি রাখি বলে পাঠাইতে। জিটি পাঠালে পুলিশ তো যে খুনি সে তো 12 ঘন্টার মধ্যে আছে, থানায় রেডি হবে। 72 ঘন্টার মধ্যে এখনো বলে আসামিকে বলে পাতাই নাই। এটা কোন কানুন আছে আমাকে বলুন তো আপনি। আপনারা কি থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত। আমার ছেলের পোস্টমর্টম হয়েছে, হসপিটাল রিপোর্ট হয়েছে, থানায় রিপোর্ট করা হয়েছে। পুলিশ কেন শুনতেছে না? আর যখন আমরা বলতেছি না আপনার না সামলাইতে পারলে আমাকে ছাড় দিন, আমরা সামলাই নেব, তা আমাদের বলে অ্যাকশন দেখাবে ওনারা। এটা কোনো কথা হইলো না? আমি বলতেছি পুলিশের কি বাচ্চা নাই? উনাদের কি বুক ফাটে না? উনারা কি রিঅ্যাকশন নেবে না? আমাদের বাচ্চা আমরা জন দিছি, জন মারা দেখ, তো উনাদের কাছে আসবো, তো উনারা কি রিঅ্যাকশন নেবে না? আমাদের বাচ্চা করছে কাছে, আমাদের কষ্ট লাগে নাই? যখন মারতে লাগছে দিয়ে এইসব নদীর মধ্যে ফেলায়। 3 দিন থেকে দাদা বলতেছি, 3 দিন থেকে পুলিশ এখনো রিঅ্যাকশন নাই। আমি বলছি এখন পুলিশ কি বলে? থানায় গেছিলা, কোর্টে গেছিলা, এই 3 দিন থেকে আমরা কি করতে আসতেছি? কি করতে আসতেছি 3 দিন থেকে? যেদিন থেকে বাচ্চা মরছে ওই দিন থেকে আসতেছি কিসের জন্য? আর তুমি বলে যে অ্যাকশন হোক, থানা হোক, যা কিছু হোক, ওইটার কি জিম্মেদারি আমি নিয়ে রাখছি না আমার বাচ্চার জিম্মেদারি নিছি? আমার বাচ্চাকে তো আমার বাচ্চার জিম্মেদারি নিব। পুলিশ কি করতেছে? পুলিশ ডাইরেক্ট আমার কথাটা কেমন করে বললেন? তুমি থানায় গেছিলা, তুমি কোর্টে গেছিলা, সাক্ষী নিয়ে আসছিলা, আমার বাচ্চাকে তো আমি সাক্ষী নিয়ে আসবো। সাক্ষী তো মোবাইলে আছে, পুলিশের চোখ নাই, মোবাইল করে দেখো, ওপেন ভিডিও দেখো। আমি সাক্ষী দেব না, তুমি মোবাইল দেখো, মোবাইল দেখো, ভিডিও দেখো, তোমার মোবাইল খুলো, দেখো আমার বাচ্চাকে এরকম লাগছে, দিয়ে মারছে কেন? আমরা গরিব কি? আমরা মানুষ নাই? আমরা গরিব আছি তো কি আমরা মানুষ আছি? ছাড়বো না একটা তো। আমিও জানি না, তুমিও জানো না কিসের জন্য ওরি করেছে। আর ও তো চলে গেছে, ও থাকবে তাহলে আমি ও তো চলে গেছে। কমপ্লেইন করেছে, করেছে, এই যে কাগজ আছে। পুলিশ কি বললো এখন? পুলিশ বলতেছে আমি এখন যাব, এখন বলার পরে বলতেছে চলো আমি বলবো, আমাকে যে দেখছে সে সাক্ষী লাগবে। তো ঠিক আছে, আছে আমার কাছে লোক, যে বাচ্চাটা আমাকে কালকে বললো ভিডিওতে অনেকটা ডিফেন্স আছে। ভিডিওটা আমরা ভাবছি দুজন ওখানে মরছে, কিন্তু দুজন মরেনি, দুজন বের হয়েছে। আমার ভাস্তাটাকে সবাই ঠেলতে দিতে গেছে, ও বার হয়েছে, বার হয়ে তারপর ও বাঁচাতে গেছে বলে ও বেচারা কেউ দিল একদম করে। কবে হয়েছিল ঘটনাটা? কবে হয়েছিল ঘটনাটা? সোমবারে হয়েছে। আচ্ছা। সোমবারে 12:30-1টার দিকে গিয়েছিল ওরা। আচ্ছা। ওই আনছে বডি 3টা-4টার দিকে। কি নাম যে মারা গিয়েছে? শুভঙ্কর দাস। বয়স কত? 16 বছর, 15 দিন হলো। ওরা কোথায় গিয়েছিল? ওরা কি হয়েছিল? আমি তো সকালে কাজে গেছি। হ্যাঁ, সকালে 3টার সময় আমার ফোন আসলো যে আমার ডাকনাম হলো বাবু, যে তোমার বাবু জলে ডুবে মারা গেছে। আমার তখন কাজ ছাড়িয়ে আমি দৌড়াই আসছি বাড়িতে, এসে দেখি যে পুলিশ ওখানে গেছে, পুলিশ গেছে স্পটে। পুলিশ ওখান থেকে বডি নিয়ে এসে হসপিটাল না ঢুকে আগে বাড়িতে নিজে বডি রেখেছে। তো ওদের নিয়ম কি? ওদের নিয়মটা কী স্যার? পুলিশের নিয়ম কি? আগে হসপিটাল ঢুকা বডি কিন্তু হসপিটালে ঢুকেনি, বডি কিন্তু বাড়িতে গেছে। বাড়ি যা মনে কর বডি বেঁচেও থাকে, তাকে হসপিটালে ঢুকানো দরকার আগে। পরে আমার বাড়ির থেকে হসপিটালে নিয়ে আসছি বডিকে ভ্যানে করে।
তারপরে পুলিশ আসেনি 72 ঘন্টা, এখনও কোনো রিয়াকশন নেই। থানায় কেন এসেছিলেন আজকে? থানায় আমরা এটাই যাওয়ার জন্য যে আমাদের রিয়াকশন নোক, আমাদের যে মারছে ওকে আমাদের সামনে চাই। পুলিশ কি কাজ করছে না সঠিকভাবে? পুলিশ এখনও তো ওখানেও যায়নি, ওই যে ওনার বাড়িও যায়নি, ওনার ছেলে মারা গেছে, আমার ভাস্তা মারা গেছে, ওখানেও যায়নি। আমার বাড়ি আজকে 72 ঘন্টা হয়ে গেলো, আমার বাড়িতেও একবার পুলিশ এখনও ঢুকে নেয়।